গুড মর্নিং। বিছানার অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত বিছানাটা গুছিয়ে তুলতে পারিনি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে টিউশন চলে গেছে আর ও বিছানাটা গুছিয়ে নেয়, কিন্তু যেহেতু টিউশন গেছে তাই আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর খাচ্ছি টক দই আর মুসলি, আর ভাবছি যে কী রান্না করবো দুপুরবেলায়। তো পেঁপে ছিল, পেঁপের ওই একঘেয়ে তরকারি আর ভালো লাগছিল না, সেই কারণে একটু নতুন রেসিপি শেয়ার সার্চ করছিলাম। তো এইভাবে পেঁপেটাকে গ্রেট করে বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা যা যা দেওয়া যায় সব কিছু দিয়ে লঙ্কা কুচিয়ে ভালো করে এই কোপ্তার মতন বা বড়ার মতন বানিয়ে নিয়ে যদি আলু দিয়ে তরকারি করে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদও যেমন সুন্দর হয়, আর বাড়িতে যারা পেঁপে খায় না তারাও কিন্তু খেয়ে নেবে, এক ফোঁটা বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি। তো আজকে দুপুরবেলায় কী কী রান্না করেছিলাম সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। পেঁপে যখন গ্রেট করেইছিলাম তো পেঁপের কিছুটা চাটনিও বানিয়ে নিয়েছি, আর এই যে সেই পেঁপের তরকারি আর মুগের ডাল ছিল, আর ছেলের জন্য আলাদা করে কটা ভাজা তুলে রেখেছিলাম, মানে পেঁপেটা তরকারিটার মধ্যে ছেলেটা দিইনি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো আর পেঁপের এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানাবে যে তোমরা বানিয়েছো কিনা, আর তোমাদের কেমন লাগলো আজকের এই পেঁপে রেসিপিটা সেটাও আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকের মতন টাটা, আসছি আর একটা নতুন কোনো মিনি ব্লগ নিয়ে।